তো আমার জিন্দিগিতে পুরুলিয়াটা শেষ করে দিলে আমাকে কি করতে এটা করলে কে আমার সরা? হ্যাঁ, আমি 20 বছর ছিলাম, 50 বছর সুস্থ হতাম। এরা কে জানে না যে আমাকে ভর্তি করতে হয়েছে হেলথ ওয়েলথে। সমাজ থেকে 80,000 টাকা নিয়েছে, রোজ শরীর আপ ডাউন করছে। এরকম ভাবে ডাউন দিলে সুন্দর করে দেখে এনে দেখছি নোট করে দিবেন আপনি 10 তারিখে 11 তারিখে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তাফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। শ্রদ্ধেয় মাননীয় ওলামায়ে কেরামগণ আর আমার শ্রদ্ধার শ্রোতামণ্ডলীরা, আমি অসুস্থ এবং বয়োজ্যেষ্ঠ, আমার বয়স অনেক বেশি। আমি এত রাতে আর বলতে পারবো না। আমি কোরআনের এই আয়াতের অনুবাদ করব, আর যে বিষয়ে কথা উনি রাখছিলেন সেটা আবার বলবো যে আপনারা মসজিদের জন্য কেউ যদি কিছু দেন তা দেন। আপনারা আমার কথা লিখে, যে বুড়ো মানুষ সাদা দাড়ি আমার হাতে দিলে সাদের গ্রহণ করবেন। তিনি বলছেন আপনি ওই কাজটা একটু করে দিবেন। কোরআন হাদিসের অনেক আদেশ নিষেধ, কোরআন হাদিসে অনেক বিধি নিষেধ, কোরআন হাদিসে অনেক করণীয় না করণীয়। তো আমি এক জায়গা থেকে বলবো এই কাজ কটা করলে মানুষ জান্নাতুল ফিরদাউসে যাবে। সবাই বলুন করবো ইনশাআল্লাহ। অনেক বিধি নিষেধ, এই করবেই করবে না। বহু 30 পারা কোরআন, গোটা বিশ্ববাসীর জন্য পথ নির্দেশক, পথ প্রদর্শক। কাজেই সেটা তো একদিনে আপনাদের কাছে পরিবেশন করা যাবে না। আমি কোরআনের একটা জায়গা থেকে পরিবেশন করছি। এই জলসার যারা প্রযোজক, পরিবেশক, সঞ্চালক, তাদের সকলের জন্য দোয়া করছি, তাদের উদয় হোক। আমার মতো অসুস্থ মানুষকে রাত্রি 12টার পরে না দিলেই ভালো হতো। দোষ দেবো না, তারা জলসা করেই, তারা সঞ্চালক, তারা প্রযোজক, তারা যেটা করেছে ওইটাই ঠিক। আমার নিজের মনে হচ্ছে যে এটা ঠিক হয়নি। আমি অসুস্থ বলে আমি গুটি কয়েক কথা বলি, কোরআনের অনুবাদ করি, সবাই আমল করবো বলুন ইনশাআল্লাহ। আর কেউ যদি কিনতে চান মসজিদের জন্য, যেমন বাবু আদায় করছিলেন, এখানে দেন, সাদরে গ্রহণ করব, তারপরে দোয়া করব। আর যদি ইনাদের কেউ বলার থাকে তা বলবে, ইনাদের যা প্রোগ্রাম আছে আমার পরে করবে। একবার দুরূদ শরীফ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার এমন একটা দিন গেছে, আমি গুড়গুড়িয়ার একটা জলসায় এসেছিলাম, ওখানে ইমাম ছিলাম পরে, 25 বছর আগের কথা, 40 বছরের কাছাকাছি, 35 বছর আগে গুড়গুড়ি একটা জলসায় এসেছিলাম। 3.5 ঘন্টা শ্বাস প্রশ্বাস নিই না, 3.5 ঘন্টা। সে দিনটা আমার আর নাই। এনারা আমাকে ভালোবেসে শকত সাহেব দারুণ মনে করে এনেছেন, কিন্তু আমার শরীর স্বাস্থ্য, আমার বয়স, আমার অবস্থা ইনারা হয়তো অবলোকন করেন নাই। ইনারা ভাবছেন সেই রকমই আছে, সেই 40 বছরের আগের অবস্থা। তাই আমার কাছে অনেক আশা করছে,
অনেক কিছু বলবেন কোরআন হাদিস। আজকে আপনি আমাকে মূর্খের দলে ফেলতে পারেন যে কিচ্ছু জানে না, মাদ্রাসায় পড়তে চাই না, পড়ে না, পণ্ডিতের খাতা থেকে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون 18 পারা সূরা ফুরকান প্রথম আয়াত 18 পারা সূরা ফুরকান প্রথম রুকু প্রথম আয়াত। এখানে একটা গ্রামেটিক্যাল দিক বলবো, কারণ ছেলেরা সব আলেম ওলামারা বসে আছে, গ্রামার তো আর পুরনো নতুন নাই। ফেলে মাঝি যদি শুরু কালামে ব্যবহার হয় মোজানার মানে জানবে অনেকজন এই গ্রামার তো আলেমেরা সব ফেলে মাঝি যদি শুরু কালামে ব্যবহৃত হয় মোজানার মানে দেয়। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সেই সমস্ত ঈমানদাররা কামিয়াব হইবে, উত্তীর্ণ হইয়া গিয়াছে। মাঝির মানে করছি মোজারাতে হইয়া গিয়াছে, যারা ভয়ে ভয়ে ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে। উত্তীর্ণ হবে নয়, কাদাবলাহা উত্তীর্ণ হইবে, কাদাবলাহা উত্তীর্ণ হইয়া গিয়াছে। ফেলে মাঝি ফাদাবলাহাল মুমিনুনা আল্লাযীনা, সেই সমস্ত ঈমানদাররা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা ভয়ে ভয়ে ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভীতির সাথে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে নামাজ পড়ে। নিষ্ঠাটা হয়তো সবাই বুঝবেন না, নিষ্ঠা মানে ইখলাস। এইটা কোরআন হাদিসের বুখারী শরীফের প্রথম হাদিসে, মিশকাতের প্রথম হাদিসে একে হাদিসে ইহসান বলা হয়। আতা জিবরিল ফাকালা ইয়া মুহাম্মদ, আল্লাহর নবী বললেন মাল মাসউল আনহু আনিস সাইল, এটাতে আছে ইহসান। ফাইলাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, এমন নামাজ পড়ো তুমি যেন আল্লাহকে দেখছো। তা যদি সম্ভব না হয় তো জেনে নাও আল্লাহ তোমাকে দেখছে। সূর্য যেমন দেখে ওই রকম দেখে। মানুষ সেজদায় গেলে আল্লাহ খুশি হন, রুকুতে গেলে আল্লাহ খুশি হন। শেষ সেজদা এবং রুকু হবে আন্তরিকতা, নিষ্ঠা, ইখলাসে, ভালোবাসা। আমাদের নামাজ কিন্তু একটু ইতস্তত বিক্ষিপ্ত। নামাজে আমরা দাঁড়াই, পুরুষ হোক বা নারী, মন আমাদের অন্য দিকে থাকে। এখন আমি রাত্রিবেলায় মায়ের দিকে আর চলাবো না, তবু আমাদের মেয়েরা যখন নামাজে দাঁড়ায় আমার খুব ভালো লাগে। কি বলেন? নামাইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতান, তোবা 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 নামাইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতান সালাতি মুতারিন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বিল বিরাট আলো আস্তাগফিরুল্লাহ তোবা তোবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা আরে কোনটা চালো মেয়েদের নামাজ হচ্ছে, ফেরেশতারা বলছে পালিয়েছো দিদা নামাজ পড়তে হবে, কুকুরও তার চেয়ে নামাজও পড়ছে। আমরা বললে আর মেয়েরা যখন মাইয়ের ঘর যায়, মাইয়ের ঘর বোঝে না আপনারা? এ বাবা, মাইয়ের ঘর বোঝে না? যাদের গায়ে লোক পড়ে যায়, 13টা মরদ যায়, তা 40টা মেয়ে যায়। চলো আমি ওই ঘরটা কোনোদিন দেখি না, একবার দেখে আসবো, আমার তো কেউ নয়। চলে যাবে, যাবার সময় ঘর থেকে যখন বেরোচ্ছে, আমার ভাই মরে বেঁচে গোপন, ও বুকে টাকাটা দিয়ে দিবি লোমন গোপন, আমার ভাই মরে গোপন, ওরা কষ্টর হানিটা ঘর ঢুকিয়ে দিবি লোমন গোপন, আমার ভাই মরে গেছে ওরা দরজাটা লাগিয়ে দিবি লো। ফেরেশতারা বলছিল এই কাঁদন তো কোনদিন শুকাই নাই, ভাই মরে গেছে ওর কষ্টর হানি টাকা দিচ্ছে কারা? মেয়েরা গো দিয়ে ভুল ফিরে বলছে জলসা করবো, ওয়াজ করবো, মনের সঙ্গে সঙ্গে নিয়ে আমাকে ঠিক করে দেবো। মেয়েরা বলছে যত ওয়াজ করবি কর, আমাদের সেই চোখ মারামারি যাবে কি
তারা চোখ মারবে মা তাকে হারাধনের বাপকে নমরুদের চাচাকে চোখ মেরেছে কাকে হেড মৌলবীকে হেড মৌলবী নামাজ পড়াতে যে 3 লাখে সারা করে দিয়েছে মুখটা দিলে বললো হজরত হচ্ছে কি 3 লাখ বলো ওই কারেন্ট লেগেছে চোখ মেরেছে 3 লাখাতেই হবে 4 লাখ এটা চলছে কিয়ামতের লক্ষ্য মেয়েরা জোরে কথা বললে বাড়ির বাইরে গেলে ভয়াকার ভয়াকার মেয়েরা জোরে নামাজ পড়লে মসজিদের সালাত মৌলবীরা কি বলছে কি জানি আপনারা কি বলছেন মেয়েরা যদি জোরে কিরাত করে কি হবে তা কোনো তোমরা কি চুপ করো তোমাদের মনে হচ্ছে কারেন্ট খারাপ হয়ে গেছে ছি 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 ওটা মেশিন ওটা আপ ডাউন হবে চুপচাপ থাকো আমাকে দেখো আমি কি করছি মেয়েরা জোরে নামাজ পড়ালে নামাজ ভেঙে যাবে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা মরতে মেয়েরা যদি বলে ফেলে মুফসিদের সালাত নামাজ ফাসিদ হয়ে মানে নামাজ ভেঙে যাবে পুরুলিয়ার বাংলায় বলো কি সিসিপুয়া কাহান জানে ও হাগাতে চাই হল দিলে ভাড় तू ভাবছিস কেন বে এই বাংলাটা আমার কিছু বুঝছে বাংলাটা বুঝে দাও তো মেয়ররা কি হলো বাবু মাই কলা করে করে মাই কলা কি বলছে জানিস শালা পালিয়ে যা তুই মরে যাবি বে তুই মরে যাবি মাইটা বলছে ওই বাংলাটা तू मनशुदी मन तू शुदम तू जा शुदम तू दंशुदी मन दंशुदम तो दी घड़ी न गोय तू दी घड़ी मन दी गरम माइक में बोलते सोरे जा पाली जा मोरे जबी में मोरे जबी तू दी घड़ी मन दी गरम ये गए लोग जा माशवरा करते करते तू सारा बुका शौक कालो चुपे पालावे ওই মরে যাবি বে মাইক में बोलते ए बाबा বলবো মেয়েরা যখন বাইরে যায় পুরুলিয়া সরলা আনারা রঘুনাথপুর তখন এই দেখে ঠোঁট পালিশ গাল পালিশ চোখে পালিশ কপালে চুল টেনে ফেলে আর খুশবু মেখে বলে মানি শোনো চিকচিক করছে তো যারা বেটা ছেলে 20 বছরের 18 বছরের তারা বলছে তারা পেরিয়ে গেল বে তুই কোথায় ছিলি বে আল্লাহ নবী কি বলছেন মাইলাতুন মিলাত যে মেয়েরা দেখাবার লেগে সাজবে জানবে কিয়ামত এসে গেছে পাউডার মাখতে পাবে না তাহলে হিমানি মাখতে পাবে না পাবে ঘরের মেঝেই পালঙে স্বামীর জন্য এই যে পাউডার মাখতে পাবে হিমানি শোনো ঠোঁট পালি কান পালি চুলকে বেঁকিয়ে ছা করে চোখকে মেরে সব পালঙে কাকে স্বামী বিশ্বনবী বলেছেন তোমার স্বামী যদি বলে আমার স্ত্রীর মুখ থেকে আমি সন্তুষ্ট হয়েছি তুমি জান্নাতি আল্লাহ নবী যখন শহর থেকে আসতেন মসজিদে 2 রাকাত নামাজ পড়তেন তা করতে করতে বিবিরা মুখগুলো একটু জল দিয়ে পরিষ্কার করতেন একটু চুলটা আঁচড়ে নিতেন দিয়ে মুখের সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন শরবত চা খাবেন স্বামীর মন ঠান্ডা হয়ে যেত আমরা যখন ঘর কাছি আমাদের এইখানে কালি এখানে ঝুলি এখানে পেছুলি কি বলছে বলো চা খাবে মানে কি আমরা জানি সারা মসজিদ পালিয়ে যাই তুই থাক এই চুপ করো এই কমিটির মধ্যে নাকি এই সরে যান ভাই বেরিয়ে আমার লাঠি আছে এ বাবা আমার কথা কিছু বুঝলেন মেয়েরা সাইতে পাবে না কথা বলেন কাল লেগে স্বামী বিশ্বনবী বলছেন যে স্ত্রীর মুখ দর্শন করে স্বামী সন্তুষ্ট হবে সে বিবি জান্নাতি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চা করে দেবো একটু শরবত দেবো কেমন আছেন শরীর ভালো আছে স্বামীর মুখে হাত দিলো স্বামীর হাতে হাত দে পাশে বসে বল আই লাভ ইউ সারা কোথা পুরুলিয়ার মেলাতে বটটারে ছেড়ে করে চোখ ফিরে দিয়ে বলছে আই লাভ ইউ ফেরেশতারা বলছে লিখে রাখ খালি কবরকে একবার আসল করে লাভ ইউ বার করবো লাভ ইউ বলবার জায়গা পাই
এই ছেলে তোরা হাসি না, তোদের কি রে ছোট ছেলে বুঝতে পেরেছি নাকি? হাইলে বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। একজন বুঝলে পরিষ্কার বলবো না, এইসব দামি দামি পরিষ্কার দেবী বলবো না। একটা ছোকরা লোক বিয়ে করে বুঝলেন 20 বছর বয়স, তারপরে বিয়ে করে শ্বশুর ঘর গেলে কদিন থাকে বলেন? জামাই কদিন থেকে? 8 মঙ্গলা বলে, 8 মঙ্গলা শরীয়ত ফরিয়ত এখন রাখো, এখানে বড় শরীয়ত কি বলে 8 মঙ্গলা। 8 দিন আর যাবে না। 8 দিন পরে বাড়িতে এসে বলছে গায়ে ছেলে দিকে আগে এখানে বিয়ে করি নাকি? 8 দিন 8টা মুরগি, পরোটা, শরীর ফিরে গেল বে, আগে এখানে করি নাই বে। তারপর বছর না ঘুরতে ঘুরতে পেয়ে বহু করে একটা ছেলে হয়ে গিয়েছে আমার। তারপরের বছর ফাঁ করে আরেকটা। এবারে ছেলেটা শিয়াং করছে, ওর পেয়ে আনতে হবে, ওর ওষুধ নেই। স্ত্রী বলে তুমি কি করছো? তখন শালা খাচ্ছে বুঝলেন না, শিয়াং করছে, সর্দি করে গেছে। মাছি এসে বসেছে বুঝলেন নাকে, তো বলছে শালার মাটি বিয়ে দিয়ে দেবো, আমার মতো বিয়ে দেবো। কে বলছে? সেই মৌলবীটাই। আর মৌলবীরা যারা বিয়ে করছে এরা সব মৌলবী বড় বড়, আমাকে পড়াতে পারে। এই যে কি বলে বলো, এই শালা মাটি পালাবে, তোর নাকে পানি বেরিয়ে যাবে। খুব ভালো করে শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করেন, দেখবেন আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। সবাই বলুন আস্তে আস্তে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। কিরকম ভাবে? নর দিকে দেখা, সিজদার জায়গায় চেয়ে থাকা, খোদার জন্য কাঁদা। আজ আছি কাল থাকবে, আজ রেখেছে থাকবে। লাগো কাল যাবো চল। যদি বলে যে আন্ডারপ্যান্ট করে চলে এসো তাই করতে হবে, মাইক ম্যান বলে কথা করে দাও, মাইক ম্যান চলো দেখো কি করি দেখো। হে বাবা তুমি পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মরদ দিকে খুব ভালো লাগছে, মেয়েদের দিকে বলছে আচ্ছা হইছে রায়। তোমাদের দিকে বলবো তোমাদের কত ভালো স্বভাব। একজন লোক হজ করে এলো, এই গায়ে পয়সা দিবে না, অন্য গায়ে ও পুরুলিয়া কষায় মন। একজন হজ করে এলো, হজ করে এসে তারপরে মসজিদে নামাজ পড়ে বেরোতাম। মসজিদের পাশে একটা বুড়ি ছিল বুঝলেন, তার স্বামী মরে গেছে, এই কালো পাড়া পাল্লা পাড়া, মুখে বসন্তকারী দাঁত। তার ঘর মুখে চা খেত, ঘন্টাখানে বসে থাকতো। আর একটা তার বন্ধু হাজি ছিল, বলে হ্যাঁ ভাই হাজি ভাই তোমার স্বামী নাই, তো ওর কি ঢুকতে আসবে নামাজ পড়বো, তোর তোর স্ত্রী তো দুধে আলাদা খোলা রবে, পূর্ণিমার চাঁদ কাটারির মতো না। তো হাজি সাহেব বলছে আমার চোখটা নিয়ে দেখো, আমি যখন এরপর ঢুকি না, যখন হারা ধরে মা ঘুরে বেড়াই না, তখন মনে হয় ছোট্ট হরিণটা ছুটে বেড়াচ্ছে। বলে তোর বউটা? বলে মনে হয় হাতিটা দফান দফান করতে। মরদের মরদের খালি মেয়েদের দল, এরা কম যায় না, সবাই একের এক স্বরে খালি বাঘ পেলি নিচে একবার I love you, come here, my dear. Where are you going now? Please talk, চলো। তার ভিতরে চুল মারা হলো। একটা একটা বলবো, সবাই বলুন ইনশাআল্লাহ। আস্তে আস্তে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। মায়েরাও তাই, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত ঈমানদাররা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। এইখানে ওলামার আছে বলে একটা কথা বলে দিই, কারণ আমি তো এবারে চলে যাবো, আমার বাজার শেষ, ওনারা বাজার চালাবেন। খাসিয়াত আল খৌফ, এই যে আপনার লখনৌ আলিমান নবী রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদার ওখানে লেখাপড়া শিখেছেন। খাসিয়াত আর খৌফ দুটোই কোরআন শরীফে আছে। খাসিয়াত মানে যাকে ভয় লাগবে তার কাছে থাকা, আর খৌফ মানে হচ্ছে যাকে ভয় লাগবে তার কাছ থেকে সরে যাওয়া। ছেলেদিকে মারলে, ছেলেরা কচি, যখন মা মারে
তখন ছেলেরা চলে পালিয়ে যায় তো না, মাকে আমি ডিবেট করি, যত মারবে মারো, তোমাকে ছেড়ে কোথায় যাব। ইমানদারদের যত বিপদ হবে, যত আপদ হবে, যত কষ্ট পাবে, তত বেশি নামাজ পড়বে, আল্লাহ তোকে ছেড়ে কোথায় যাব। খাসিয়াত আর খৌফ, খৌফ মানে ভয়, খাসিয়াত মানে ভয়। খাসিয়াত মানে যার ভয় লেগেছে তার আরো কাছে হয়ে যাওয়া। সবাই বলুন আল্লাহর নিকটে হব, বলুন ইনশাআল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون। তারা জান্নাতুল ফিরদাউসে যাবে বাজে কাজ থেকে যারা নিজেকে দূরে করবে। বাজে কাজ কি কি বলি? যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, জুয়া, লটারি, তাস, শতরঞ্জ, ক্যারাম, সব বাজে কাজ। ক্যারাম খেলা হারাম, জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম, উঠে হয়ে যাবে, রুজিতে বরকত থাকবে না। যারা তাস খেলা, ক্যারাম খেলে তারা বলে আমার পিঠটা একবার কুমড়ি যেত ভাই, মানে পিঠ কুমড়া বলো তার সময় নাই, শরীর খারাপ হয়েছে। লাঠি খেলো, দেশ রক্ষা করো, মসজিদ রক্ষা করো, বেঈমানদের সাথে সংগ্রাম করো, লাঠি খেলা শেখো, সাঁতার খেলা শেখো, শরীর বাঘের মতো হবে, বলিষ্ঠ বলিয়া। ওরা খেলছে তাস, বিন্তি কামার, ইস্কামার। আবে বিবিটা মার, বিবি মারবে কি? বলে হ্যাঁ বিবি মারা চলবে। বলে সাহেব এই কি বলি কি মসজিদে টাকা দিবে তো কত? 100 মসজিদে গম্ভীর হবে না তো? এই বন্ধু আমার দুটো চোখ করে 4টা চোখ দিয়ে 100 টাকা। ঠিক আছে, জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে জাযা দেক। তোমার বিয়ে হয় না, তোমার বয়স সঙ্গে তোমার ভাব হোক, আর সুন্দর সংসার হোক। না না, আপনি ভাবছেন ওইটা কেন বলছেন? আজকে খালি ওইটাই তো বলবা, খালি স্বামী স্ত্রী ঝগড়া, খালি স্বামী স্ত্রী ঝগড়া। আমরা কি করে জানলো বলবো? এই বলছি ওটা বলো, আমাদের জায়গায় যে আমি জানতে যাচ্ছে হে জায়গায় কি হয়েছে মা? আমার মাস্টার আমাকে খুব মেরেছে। তবে তো আমরা জানতে পারছি যে ওই বাজারটা খুব গোলমাল চলছে। আমরা কি করে জানবো তোমাদের কি হচ্ছে? হাত থাকলে পারা চাবি নিতে আসতো নাকি? আপনাদেরকে কি হাসতে ঝগড়া করে সবাই মিলে বেঁধে নিয়ে এটা আমার ছাত্র হইবে তো মনে হচ্ছে আমি ওর ছাত্র। বুড়ো হয়ে গেল, এটা আমার প্রথম জীবনের অনেক কবির ছাত্র, কিন্তু আখলাক চরিত্রের আমি সাক্ষী দিয়ে যাচ্ছি, ভালো ছেলে, আজ ওস্তাদকে খুব মানে। তো এইটাই বাজার চলছে, স্বামী স্ত্রী ঝগড়া। যাই হোক, ওয়াল্লাযীনা হুম আনিল লাগব এদিকে রাখো, লাগ গাইড ওয়াও, লাগ মানে কি? মানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাই তো নাকি? হ্যাঁ দেখবে কোনি লাগ মানে বাজে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে লাগ থেকে যারা ইরাজ করে, বুক ফিরিয়ে নেয়। কি কি বললাম? যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, সিনেমা, আর আমাদের তাড়ি, গাঁজা, আফিম, ভাং, তাস, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব হারাম। হ্যাঁ, আপনি পাশ দিয়ে পেরিয়ে যেতে পারে, ইনহিমাত চলবে না, মন দেওয়া চলবে না, বসা চলবে না, পেরিয়ে চলে যান, আপনার কোনো অপরাধ নেই। যারা করছে তাদের অপরাধ। তো সবাই লক থেকে দূরে থাকবো, বলুন ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউস। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে। যাকাত দুই প্রকারের, কিসের? টয়কার, কয়কার র, টাকা, আর কিসের? তামস রয় দীর্ঘী র, রইকার র, শরীরের যাকাত। নামাজ, রোজা, দান, খয়রাত, আল্লাহর রাস্তায় মেহনত, মক্তব, মাদ্রাসা, খানকা, মার্কাজকে নিয়ে পড়ে থাকা, শরীরের যাকাত। বাপের খেদমত, মায়ের খেদমত। এখনকার ছেলেরা এত ভালো না, মাকে বলছে মা তোর শরীর খারাপ, তুই বুড়ি হয়ে গেছিস, তোকে বৃদ্ধাশ্রমে মানে ছাগল গোয়ালে রেখে আসবো, আরামে থাকবি, কোনো ঝামেলা হবে না, ঘরে রাখা চলবে না, বুড়ি হয়ে গেছে। আহা, স্তনে দুগ্ধ দিয়েছে,
কোলে মানুষ করেছে, আজ মা ঘরে থাকতে পারে না। তার কারণ কি বলবেন? খুশুর খুশুর হুজুর হুজুর কই দামাদের কানে, দামাদ বাং দেয় না কেনে। বাং বুঝেছ? সারা রাত স্বামীকে বলছে তোমার মা না, তোমার মা না, একেবারে খুশুর খুশুর গুজুর গুজুর। তার মানে স্বামী ও সকালে উঠে মাকে মারবে, কিন্তু স্বামী মাকে কিছু বলছে না। তাতে বলছে খুশুর খুশুর গুজুর গুজুর কই দামাদের কানে, দামাদ বাং দেয় না কেন। বাং দেয় না মানে মাকে কেন বলছিল মা কি করে, তাকে বলে বাং দিয়া হয় কার রায় কার। والذين هم للزكاة فاعلون, যারা যাকাত প্রদান করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم لفروجهم حافظون, যারা তাদের সরঙ্গাকে গচ্ছিত করিবে, অপাত্রে যাবে না, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم لفروجهم حافظون, ফুরুজ মানে সরঙ্গা, এটা জিম দিয়ে আর অন্যান্য অক্ষর দিয়ে করে, তার মানে তখন তাই হয়। والذين هم لفروجهم حافظون والذين هم على صلواتهم يحافظون, আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। এ বাবা, জামাতের নামাজ বড় বড় বুজুর্গানের দিনদার সাহাবায়ে কেরাম 40 বছর, 27 বছর, 30 বছর রশিদ আহমদ কামাল, খলিল আহমদ শাহরান, জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নওয়ার রহমান কাদা, আর কি কাসিম নানবী, ইয়াকুব নানবী, খলিল আহমদ শাহরানপুরি, আহমদ হোসেন নিরিথি, কোরআনের তাফসীরকারী পাকিস্তানি আহমদ আলী, 40 বছর 27 নিয়ে লীলা হবে না। والذين على صلواتهم يحافظون, صلوات আছে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে। والذين على صلواتهم يحافظون والذين على صلواتهم يحافظون والذين والذين أزواجهم وما ملكت أيمانهم فإنهم غير ملومين, তোমাদের স্ত্রী এবং বাদী ছাড়াই অন্যত্র গমন করো না। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফিরদাউস এটা কাউকে মানে করতে হবে না। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আর ওয়ারিস কে বুঝো না? শ্বশুরের 3 বিঘে ওয়ারিস, মুরিস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে। বলুন আল্লাহু আকবার। তো সবাই এই 6টা 7টা কাজ সূরা মুমিনুন 18 পারা সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। এরপরে যদি আপনাদের জান ভরে থাকে এই কোরআনের আয়াতে, তাহলে মসজিদের জন্য 10 টাকা 20 টাকা 50 টাকা আমার হাতে এরপরে বাড়ান। কি 100 টাকা দিচ্ছিল কি 50 দেন, আমি দোয়া করব। বুড়ো মানুষ, এই দাড়িগুলো রোদে পাকে নাই, 30 বছর বয়স, আবার এই আপনাদের এখানে এসে আবার একবার বাড়লো আজকে রাতে 34 হলো। তাই তাহলে কি ফজরের দিকে বলবো, আপনারা ওনাদের মাসওয়ারার মানে হচ্ছে যে শওকতকে আগে দিলে লোকরা পালিয়ে যাবে। এই আপনাদের রোগে আমার রোগ হলো, আমরা যদি বলতেন না ওনাকে বলতে দেন, ওনার পড়বো, আমরা থাকবো, তাহলে আমাকে আগে দিত। ওনারা আমাকে বলেছেন যে হযরত আপনাকে চাপেন না, লোকরা পালিয়ে যাবো। আমরা হ্যাঁ সারাদের রোগ আছে, তোমার হয়ে গেলেই ঘর পালিয়ে যাবে, আমাকে তোমরা লাস্ট দিয়ে দাও। তো আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, আর আমার হাতে কিছু মসজিদের জন্য দিন। এনারা বলছেন আপনি লাস্টে একটু, কেউ যদি কিছু দিতে চান একটু আল্লাহর রাস্তে 50 10 বাড়াও বাবা বাড়াও, এসো এসো। যে আগে দেবে তারপরে যারা দেবে তার সমস্ত সব তাদের আমলনামায় লেখা হবে, এমনি কি কম না করে। আরেকটা বলে দিই, এই যে প্রকাশ্যে দাম বাহ কত দিল 500 টাকা, যা যা আল্লাহ তুমি ভালো থাকো, তোমার বিবি ভালো থাক, ছেলে মেয়ে ভালো থাক, সব ভাই আমি খালি বহুত লেগে দোয়া করি, যা হয় হবে। এই বাবা এটা শুনে নেন, জাযাকাল্লাহ সিররাম ওয়া আলানিয়াতান। এই দেখেন আমার পাশে বসে আছে মোল সাহেব, তো নাকি
200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। বাবা টবার টপ দেন বাবা, জাযাকাল্লাহ। দোয়া করবো, দুজনে করবো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঘরে ঝগড়া হবে না, ঝগড়া হবে না, চা করে দিলে জান ভরে যাবে। এই বাবা কি বলছিলাম বলে ভুলে যাচ্ছি, ঠিক আছে। বিয়ে করেছিস তোলে কালে করবে, এর মা বাবা ওর মা বাবা ভালো থাকবে, ওর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বুদ্ধিমান হোক, লেখাপড়া শিখুক, হাফেজে কোরআন হোক। এ বাবা শয়তান বলছে দেখিয়ে দিন আমি গোপনে দিবি, আর কোরআন বলছে দেখিয়ে দাও তাও নেকি পাবে, গোপনে দাও তাও নেকি পাবে। প্রকাশ্যে এবং গোপন, গোপনে দিলে শয়তানের মুখে জুতো মারা হবে, আর দেখিয়ে দিলে তোমার দেখা দেখি আর একজন দেবে। আর মসজিদের জন্য চাইতে আছে, তার প্রমাণ এবং দলিল কোরআনেতে আছে। আল্লাহর নবী মসজিদে নববীতে বলছেন নবাইপুরে দোয়া করদান হাসানা। নবীজি মসজিদে নববীতে কোথায় আছে এটা? সূরা মুজাম্মিলে শেষ রুকুতে জাম্মালা ইউজাম্মিলু তাজমিলান ও মুজাম্মিল, কম্বল ওড়না, চাদর ওড়না। তো হাসি কেন রে? নিশ্চয়ই তোর বিয়ে হবে বোধহয়, আল্লাহ লীলা। যখন বিয়ে হবে যা ভালো বউ পাবি, যা হেমা মালিনী মতন পাবি, কাউকে বলে দিয়ে না, নিজের বউ নিজে লুকিয়ে রাখবে, আদর করবে। এ বাবা কি বলো, চাওয়াটা কোরআনের প্রমাণ। কার জন্য? মসজিদের জন্য, মক্তবের জন্য, মাদ্রাসার জন্য, জাতির জন্য, দেশ রক্ষার জন্য, জিহাদের জন্য চাওয়া কি আছে? যাই। কিন্তু আমি যদি বলি আমি অসুস্থ, আমাকে দেন, এতে মিথ্যা হয়, চাওয়া হারাম। পেট ভরার জন্য চাওয়া, মরা লোকের জন্য চাওয়া, বড় লোক বলে চেয়ে বাড়ানো, শরীয়ত হারাম করেছে। জানা প্রয়োজনে চাইবে। এই দিকে কি নাম তোমার বলো? আরে বাপরে, নজরুল মানে হচ্ছে প্রখর দৃষ্টি সম্পন্ন নজরুল আনসারী। এই যে বাবা যে ওনার নাম বলতে হবে, আইয়ুব পয়গম্বর, তার কিছু বলার নেই। আপনাকে আল্লাহ ভালো রাখুন, আপনার স্ত্রী পুত্র পরিজনকে ভালো রাখুন, আপনার মা বাপ বেঁচে থাকলে তাদেরকে ভালো রাখুন, চলে গেলে তাদের কবরকে জান্নাতের বাগিচা করে দেন। আসসালামু আলাইকুম। কি নাম দিল? কোথায় বিয়ে করবি? তুমি লুকিয়ে লুকিয়ে ঘরের কাছে বিয়ে করে আমি বলছি জানি না, চালাকি। এবং কি বলছিলাম, চাওয়াটার প্রমাণ যদি কেউ আল্লাহর লেগে চাইতে আছে। দেখ দেখ মাইক ব্যাংক শুধু দিয়ে দিচ্ছে টাকা, যাও তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে থাকে না জানি না। বাবাজিরা কোরআনের প্রমাণ শুনলে চাওয়া যায়। কে? নবীজি বলছেন আল্লাহকে কে করজে হাসানা দেবে 7 লাখ থেকে 700 লাখ করে ফেরত দেবে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ। তোমরা যে কেউ যা কিছু আল্লাহর রাস্তায় দেবে, ওখানকার ব্যাংকার ম্যানেজাররা চুরি করবে না। 700 থেকে 7 লাখ গুণ করে আল্লাহ বলছেন ফেরত দেবো। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তার বান্দাদিকে ঠকাবে না। মসজিদের জন্য দেওয়া, মাদ্রাসার জন্য দেওয়া, আল্লাহ ঠকাবে না। গুণীজনটা জ্ঞানীজনটা নেই নিষ্ঠমানের আল্লাহ ওয়ালারা, মেহেরবান ভাইরা, আপনারা বুদ্ধিমান জ্ঞানী মাননীয় ব্যক্তি, স্ট্যান্ড আপ দাঁড়াবেন। আপনার বুকে ওঠা জামাকে দেয়নি কেন? কি হলো কি? আমি জলসা থেকে কিছু বলি নাই, বেশ ঠিক আছে। এই ব্যাসটা কি জলসা থেকে দিয়েছে না তুমি অন্য কোনো তিন উঠবেন? তাহলে জলসারই হলো। এই যে আপনাকে বলছি মালকে যে বলছে ওগুলো মানে ওকে দিতে হবে না। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, কবুল করুক ভাই। এই ছাড়া আমাকে দিতে কোন বই লেখা আমি জমা করব। যাও ভালো থাকবে, কোনো চিন্তা নাই। সে আমাদের দেশের মাঝিরা বললেন গরুর পাঠ করে, জামনা গরুর পাঠ করে না, চাই লেগে দিয়ে পিঠে চাও দিয়ে বলে 500 টাকা যা চলে যা। তেমনি আমি দোয়া করছি, শোনেন, আমরা মুরব্বী যখন বিয়ে পড়াই তখন একটা দোয়া পড়া, বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহুমা জামা বাইনাকুম ফিল খায়র। মমতা মুদি যদি জানতে পারে দোয়াটার মানে কি, মুরব্বিকে জেলে ভরে দিবে।
এটার মানে হচ্ছে ছেলেকে যেন তোর ঘর ভরে যায়। দিনে একটা রাতে একটা, যা সারালে ছেলে দে ছেলে। এবারে বুদ্ধি বলছে দে, রাখবো কি করে? আর বৌদিরা বিয়ে করিয়ে দিলে, দোয়া পরে 50 টাকা পেয়েছে তো মেরে দিলে, ছেড়ে দিলে। ছেলে হবে যে কোনো কোনো বল, যা হয়েছে হয়েছে, ভার আকার বলবো না, এটা বাদ দিয়ে বল, বুঝলি না, দোয়া আমরা পড়ে দেবো, যা হয়। তারপরে ছেলে দিয়েছে, ভালো আছে বাবা, আল্লাহ ভালো রাখবে, আল্লাহ কামিয়াব করুন। বাহ, অনেক লোক পয়সা লুকিয়ে গিয়ে তো জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুক যারা দিয়ে গেলেন। আমরা জানে মানে বরকত দেখ। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যদি ডিম বেচা পয়সা থাকে আর আমাদের কাছে যদি চুরি করে রেখে থাকো, দিয়ে দাও। চুরি করলে যা না হবে এখানে দিলে মাফ হয়ে যাবে। ফেরেশতারা বলে, যদি জামাত আমাদের পয়সা চুরি করে লিখেন রো বলে আমি মসজিদে দিয়ে দিয়েছি, আমার কোনো দোষ নাই গো। মানে ওদিকে লিখছি, দিকে দিচ্ছি, মায়েরা দিবে টাকা পাঠাও, নাহলে আমি বুড়ো মৌলবি, আমার ঠ্যাক ঠোক নাই, কি বেরোতে কি বেরিয়ে যাবে। জাযাকাল্লাহ, আল্লাহ ভালো রাখবে। আমার সোনা লাল কি ইসলাম তসলিম মুসলিম ভালো, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। আমি আব্দুল মুকে, তুমি গাড়িটা গেটের কাছে নিয়ে এসো, সরকারি স্টেজের দরজায়, এখান থেকে নেমে চাপবো, তাড়াতাড়ি যাবে হবে, তাহলে যা করতে করে যাবে। জিতাগুলো লাগাইছে কিছু বলবো না। এই দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই সাদা কি নাম, দারুণ দেখতে, আহা কি নাম বউ হয়েছে তো আল্লাহ জানে, আর খুশি হয় না। এই বাবা একটা কথা বলি, এই যে পকেটে করে হাত ধরে আসছে না অনেক না, জানি কোরআনে পকেটে হাত ভরার কথা আছে 15 পারা সূরা বনী ইসরাঈল। কি আমি বলে দিচ্ছি কি 15 পারা সূরা বনী ইসরাঈল, তো অনেকটা পড়তে হবে, তবে এই মানটা বেরোবে। কি বল, ওইখান থেকে পড়ে যাওয়াই হবে, পুরোখান থেকে সূরা বনী ইসরাঈল গুলা থেকে পড়ে দিয়ে হবে নাকি, বলছেন আমরা পড়ে দিয়ে মরে যাইতে পারে না, এইখানটা মনে করতে হবে। والذين هم لأماناتهم راعون. إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا إما تريدن عنهم ابتغاء مرضاتك. যারা কারো কাছে যে ভিক্ষা প্রার্থনা করে, ইম্মা তুরিদান আনহুম ইবতিগা, তাকে যদি তুমি কওলাম মাইসুরা মিষ্টি কথা বলে ফেরত দাও, নেকি দান করা হবে। ভাই আজকে নেই, বেতন পাইনি, দিতে পারছি না। للمورد والذين هم إنما المؤمنون الذين إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا إما تريدن عنهم ابتغاء رحمة ربك ترجوها فقل لهم قولا ميسورا والذين هم ولا تجعل مع الله إلها آخر. এই আয়াতটা পড়া যেতে বলো, ওয়ালা তাকওয়ালা তাজালিয়াদাকা, ওয়ালা তাজালিয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। উনুক মানে গর্দান, মাগলুক মানে এইভাবে ধরা। তোমরা তোমাদের গর্দানকে গোল করে ধরে রেখো না, কার্পণ্যতা করে হাতটা খুলে পকেটে ঢুকে গেলে পয়সা বেরিয়ে যাবে। তারপর আবার কি জানেন, আর তোমরা উদার হস্ত হয়ে ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুলা মালুমান মাসুরা। আর তোমরা উদার হস্ত হয়ে দান করো না, লে জামালি লে লে কলম দিলে লে মানি দিলে লে পাজামাটা দিলে আন্ডার প্যান্ট পরে ঘর চলে যাবো,
আল্লাহ বললো ওইরকম করো না, ওটা ভুটানি হামবাড়াই দিয়ে ঘরে গিয়ে বলছে সালাম মন্দির বাজে সব চলে গেল, কি করবে? আল্লাহ বললো ওই রকম করো না, আর কার্পণ্যতা করো না, যতটা সম্ভব ততটা দান করো, উদার হস্ত হইও না। যেটা পারো, যেটা দিলে তোমার কালকে ছেলে মেয়ের কষ্ট হবে না, সেরকম ইয়া সাজুনে কামাজা ইউনফিকুন কুলিল্লাহ সূরা বাকারা। তোমাকে জিজ্ঞেস করছে হে নবী কতটা খরচ করব, তুমি বলে দাও প্রয়োজন কি। তোমার স্ত্রী পুত্র পরিজনকে দেখে মেহমানের খাতির বাদ করে যেটুকু বাঁচে সেইটুকু আল্লাহর রাস্তায় খরচ করো। সাহাবারা আলাদা, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা পরকে নিজের উপরে কথা দিত। আমার অভাব অপেক্ষার অভাব বেশি। আপনারা তবলিগ নিশাব বইয়ের নাম শুনেছেন? আমার শেখ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেবের, উনি বললেন কাকে? জাকারিয়া সাহেবকে, ভাতিজা দামাদ শাহেদ। এই রশিদ আহমদ গাঙ্গুই এখানে ইলিয়াস সাহেব পড়িয়েছেন জাকারিয়া সাহেবকে, জাযাকাল্লাহ, আল্লাহ ভালো রাখুন। তো গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই, নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইরা, এই উদারহস্ত হওয়া মানে যতটা প্রয়োজন ততটা উদারহস্ত হয়ে সব বিধি করতে আল্লাহ মানা করেছে। এটা মামুলি কথা নয়। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে কতটা খরচ করবো, মা যাই ফেকুন, তোমার খরচ বাদ দিয়ে স্বামী স্ত্রী পুত্র পরিজন মুনিশ চাকর বাকর ঘর সংসার বাদ দিয়ে যেটা বাঁচে সেটা আল্লাহর রাস্তায় দাও। আল্লাহ কবুল করুন, নেক মাকাসদে কামিয়াবি দান করুন। বাহ, গুণীজন ব্যক্তি সেটা আমাকে কটকট দেখতে বলে বিধি করে হ্যাঁ এ বাবা। এরপরে মায়েরা বোনেরা সবাই আছেন, আমি দোয়া করবো আল্লাহ আমার জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এনার যেটা ডিসিশন পরামর্শ নিয়েছে একটা জিনিস ভেবে নিয়েছে, আর আমি আমার শরীর হিসেবে মনে করছি এরকম করতে হতো না। এটা আমার দিক, ওনাদের দিক হচ্ছে আপনি বলতে পারেন লোক থাকতেন, সব ঠিক আছে। হ্যাঁ বাবা, এই যে এবারে দোয়া করি, اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما تقبل دعائي دعاؤنا اغفر خطاي خطاؤنا أبي أمي أستاذنا شيخنا أحبابنا لما له حق لدينا إله العالمين أحكم الحاكمين हमारी दुआएं कबूल फरमा, गुनाहों को माफ फरमा, दीन दुनी रात जो उन्हीं दीनी ईमानी तरक्की नसीब फरमा। जो लोग हाजिरीन हैं उनके लिए दुआएं कबूल फरमा, जो हिस्सा लिए हैं उनके लिए दुआएं कबूल फरमा, जो मेहनत करते हैं उनके लिए दुआएं कबूल फरमा। आए मौला करीम सारे आलम के मोमिनीन मुस्लिमीन के लिए दुआएं कबूल फरमा। उम्महातुल मोमिनीन जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला में जो लोग सोए हुए हैं उनकी मग़फ़िरत फरमा। अल्लाह शोहदाए उहद बदर खुनाए तो खंदक उनके लिए दुआएं कबूल फरमा। आए मौला करीम हमारे मुसलमान के दीन दुनी चौगुनी तरक्की नसीब फरमा। आए मौला करीम रोजी रोटी में बरकत अता फरमा। हम सबसे ज्यादा गुनाहगार हैं, हमारे साथियों के लिए हमारी दुआएं कबूल फरमा। तेरे नबी ने जिस चीज को मांगे हम भी मांगते हैं, जिससे पनाह मांगे हम भी पनाह मांगते हैं। रब्बि इग़फिरली वलिवालिदैया वलिलमुमिनीना यौम यक़ूमुल हिसाब। रब्बना इग़फिर लना वलिइख़वानिना अल्लज़ीना सबक़ूना बिल ईमान वला तजअल फ़ी क़ुलूबिना गिल्लन लिल्लज़ीना आमनू रब्बना इन्नका रऊफ़ुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफ़ून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिरहमतिका या अरहमर राहिमीन।